আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক ভাই বোনেরা, আমার খামারের স্বপ্ন ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। তো দর্শক, আজ আপনাদের যে বিষয়ে ভিডিও করে দেখাচ্ছি বা জানাচ্ছি, বিষয়টা হলো আমরা কদিন আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম, ভিডিওটাতে দেখিয়েছিলাম যে ইনকিউবেটর, আমরা একটা অটো ইনকিউবেটর তৈরি করে। বন্ধুরা, ইনকিউবেটরে আমরা 12টা ডিম দিয়েছিলাম, দেশি মুরগির ডিম। তো ওইখান থেকে আমার 10টা, আল্লাহর রহমতে 10টা মুরগির ডিম ডিম থেকে 10টা বাচ্চা ফুটে বেরিয়ে হয়েছে গতকালই। বন্ধুরা, যে দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাগুলি, এগুলি গতকালই আমাদের এখান বের হয়েছে। তো এখানে অবশ্য 4টে এর আগের সপ্তাহের অন্য একটা ইনকিউবেটরের আছে। তো সেটা ভিতরে যেহেতু 1 সপ্তাহ আগের, সে তো বোঝা যাচ্ছে না, সঠিক বুঝতে পারবেন না। তারপরও আপনাদের যখন দেখেন যে বাচ্চাগুলি এখন কতটা ঝরঝরে হয়ে আছে। আর আমার এই প্রজেক্টের আমরা আসলে গলাচিলা দেশি মুরগির নিয়ে কাজ করছি। তো অন্যান্য মুরগির পাশাপাশি এই মুরগিটা আর ডিমান্ড যেহেতু বাজারে একটু বেশি, সেহেতু এটা নিয়ে আমি একটু বেশি কাজ করছি। অন্যান্য আরো মুরগি আছে, সোনালী মুরগি আছে, ফার্মি মুরগি আছে। তো দেখেন, তো এই ইনকিউবেটরে আমাদের বাচ্চা বেরিয়ে মানে যে সমস্যাটা হয়েছে সেটা হলো আমাদের ইনকিউবেটরের হ্যাচার এবং স্যাটার দুটোই একই ইনকিউবেটরে। অতএব যখন যখন আমরা বাচ্চাগুলি বের হয় হ্যাচিং টাইমে, সরি স্যাটার টাইমে যে তাপমাত্রা এবং আর্দ্রতা রাখতে হয়, হ্যাচার টাইমে কিন্তু তার থেকে আরেকটু বাড়তি দিতে হয়। তো আমরা সেটা দিতে পারছিলাম না। কারণ হচ্ছে একটাই, আমি যদি এই মুহূর্তে আর্দ্রতা এবং আর্দ্রতা বাড়িয়ে দিই এবং টেম্পারেচার কমায় দিই হ্যাচিং টাইমে, তাহলে আমার সেটার টাইমের যে সেটার যে ডিমগুলি ছিল সেগুলো একটু ক্ষতিগ্রস্ত হতো। তাই সেগুলো না বাড়ায় আমি পরীক্ষার জন্য করছি, ওইভাবে রাখছি। আর সেটাতে একটা প্রবলেম হয়েছে, সেটা হলো এখানে আমাদের ডিমগুলির খোসাগুলো শক্ত ছিল। তো এই জন্য ওরা নিজেরা বেরিয়ে আসছে, কিন্তু আমার পরিশ্রম করতে হয়েছে, আমারও ডিমগুলো হাত দিয়ে মানে কিছুটা ভেঙে দিতে হয়েছে। বন্ধুরা, দেখেন আপনারা এখানে যে বাচ্চাগুলি দেখছেন, এই বাচ্চাগুলি কিন্তু দেখেন ঘুমাচ্ছে। দেখেন এই বাচ্চাগুলি ঘুমাচ্ছে। এদের ঘুমানোটা এমন অবস্থায় ঘুমায় এরা, দেখে মনে হবে যে এরা হয়তো মারা গেছে কিংবা অসুস্থ, কিন্তু আসলে তা না, এভাবে ঘুমায়। এখন তো প্রিয় দর্শক, এবার আপনাদের আমার কাছে সোনালী মুরগি দেখাবো, যেটার বয়স 2 মাস 15 দিন। প্রিয় দর্শক, এখানে দেখেন আমার মুরগি আছে 11টা। এটা হচ্ছে সোনালী মুরগি, যেটার বয়স 2 মাস 15 দিন। বর্তমান আর্দ্রতা চলছে আমাদের যশোরে কোথাও 43°C, 42-এর উপরে। এর মধ্যেও মুরগিগুলো সতেজ আছে। এর কারণ
এর পরিবেশটা দেখেন। পরিবেশটা রাখছে গাছের নিচে। প্রিয় দর্শক, এটা হচ্ছে আমার পুরোপুরি সম্পূর্ণ দেশি মুরগি। এখানে 16টা মুরগি আছে, সম্পূর্ণ দেশি মুরগি। বিশেষ করে গলা শিলাটা এখানে বেশি আছে এবং সুস্থ আছে দেখেন। তো প্রিয় দর্শক, এখন আপনাদের আমি যেটা দেখাবো, আমি আমার বাচ্চাকে ফার্স্ট কি কি খাওয়ালাম। তো প্রিয় দর্শক, আমরা বাচ্চা যে মেডিসিনটা দেই বাচ্চা ফোটার পরে 24 ঘন্টা পরে আমরা এই গ্লুকোজটা দিই। এই গ্লুকোজটার সাথে একটু লেবু রস দেওয়ার 3 ঘন্টা পরে আমরা এটাকে করি, ফিড দিছি স্ট্যাটাস এবং খুদ মিশাই দিছি এটাতে। প্রিয় দর্শক, তো আমি আমার মুরগিদের যেভাবে খাবার দিই, দেখেন আমি কাঠ দিয়ে একটা খাবারের পাত্র তৈরি করছি। দেখেন এটা এই ঢাকনা সিস্টেম করছি যেন আমার খাবারটা দিতে সুবিধা হয়। আবার এটা দেওয়ার এই উদ্দেশ্য যেন এটার উপরে মুরগি উঠে খাবারটা নষ্ট না করে। তাই তো এটা চাইলে এভাবে আপনারাও করে নিতে পারেন অল্প খরচে। খাবারের খুব ভালো একটা পাত্র। দেখেন এখানে তো প্রিয় দর্শক, এখন আমার সেই ইনকিউবেটরটা দেখাচ্ছি, যে ইনকিউবেটরে আসলে আমার এই বাচ্চাগুলি হয়। তো দেখেন এখানে আরো কিছু ডিম আছে। এই দেখেন 23 তারিখে আমি কিছু ডিম বসেছি। আর এখানে 10 তারিখে যে ডিমগুলি বসেছিলাম সেগুলি ইনশাল্লাহ আবার ফুটছে কিছুটা। দেখেন বাচ্চা ফুটতেছে, অলরেডি 2টা বাচ্চা ফুটছে, আরো ফুটবে। এটা একটা সম্পূর্ণ অটো ইনকিউবেটর। আর এটা দেখছেন আপনারা আর্দ্রতার মেশিন বা হিউমিডিফায়ার। তো প্রিয় দর্শক, ভিডিওটা আর বড় করছি না। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এই অনুরোধ রইল। প্রিয় দর্শক, হয়তো বুঝতে পারছেন আমার ইউটিউব চ্যানেলটা নতুন। তো কোথাও কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই আশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।